নমস্কার, আমি অভিজিৎ রায়, সিভিল ইঞ্জিনিয়ার, এলবিএস ক্যালকাটা মিউনিসিপ্যালিটি, ইবিএস রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি। আজকের ভিডিওটা বিল্ডিং প্ল্যান করতে গিয়ে কেন দেরি হয় সেই বিষয়ে কিছু টিপস দেব, এবং যারা ল্যান্ড পারচেস করেছেন তাদের জন্য, নতুন ল্যান্ড পারচেস করেছেন কিভাবে আপনারা কাজগুলো এগিয়ে রাখলে প্ল্যান করতে খুব সুবিধা হয়। সেটা হচ্ছে, যখন আপনি ধরুন পারচেস করেছেন ল্যান্ড, আপনার ডিড হয়ে গেছে, ডিড হওয়ার পরে আপনাকে বিএলআরও মিউটেশন করতে হবে। তো বিএলআরও মিউটেশন বা পর্চা যেই করুন না কেন, করার সময় আপনার কি হয়, আপনার ডিমার্কেশন থাকে। কারণ আপনি যখন অ্যাপ্লাই করবেন ওরা ইন্সপেকশনে আসে, শুধু বিএলআরও মিউটেশন না, আপনি মিউনিসিপ্যালিটি মিউটেশন করতে গেলেও একটা ইন্সপেকশন আছে, বা যে কোনো কাজ করতে যান মিউনিসিপ্যালিটিতে, তো আপনার কনস্ট্রাকশন রিলেটেড টু ল্যান্ডের আপনার তারা একটা ইন্সপেকশন করতে আসে, যে আপনার জমিটা কোথায় আছে, তার আশপাশে কী আছে, সেগুলো দেখার জন্য। এবার আপনি তো জমি পারচেস করেছেন, করার পরে আপনি দেখবেন জমির ডিডের পিছনে একটা লেআউট থাকে, ব্লু প্রিন্ট বা সাইট প্ল্যান বা লেআউট থাকে, যেখানে আপনার প্লট মার্কিং করা থাকে। আপনার প্লটের সেই প্লটে কতটুকু জায়গা, তার প্রত্যেকটা সাইডের ডিস্টেন্স মেনটেন করা থাকে। সামনে রোড থাকলে সেই রোডের কতটা রোডটা চওড়া আছে বা উইথ আছে সেটা জানা লেখা থাকে। পাশে আশপাশে প্লটে কী আছে, কী অবস্থা, সেগুলো সমস্ত কিছু ওখানে মেনশন করা থাকে। এবার এই সাইট প্ল্যান অনুযায়ী যদি আপনার জমিটা ডিমার্কেশন করা না থাকে, অর্থাৎ ধরুন আপনার জমিটা কিনেছেন তখন ফাঁকা জায়গা, জলা জমি, ফাঁকা জায়গা, আশপাশে বাড়ি দু একটা হয়েছে, কোনো জায়গা হয়নি, আপনি আপনার জমিটা ফেলে রেখেছেন। এবার আপনি যখন কোনো কিছু অ্যাপ্লাই করছেন ফর প্ল্যানিং, ফর মিউটেশন, ফর পর্চা, হোয়াটএভার, তখন কিন্তু যখন ইন্সপেকশানে এসে লোকে তো আর বুঝতে পারে না। স্বাভাবিক, আপনি ভাবুন যে আপনি একটা জমি কিনেছেন, সেই জমিটা যদি আপনিও জানেন, আপনি বাদে অন্য থার্ড কেউ এসে যদি চেক করতে আসে, বুঝতে পারবে আপনার জমিটা যদি ডিমার্কেশন মানে হচ্ছে চারিদিকে পাঁচিল না দেওয়া থাকে, তাহলে কি বোঝা যাবে? যাবে না। এই ডিমার্কেশনটা খুব ইম্পর্টেন্ট। এবার এই ডিমার্কেশনটা কীভাবে হয়, এই ডিমার্কেশনটা আপনার যে লেআউট আছে সেখানে যে ডাইমেনশানগুলো মেনশান করা থাকে, হুবহু আপনাকে ওই ডাইমেনশানটাই হতে হবে। দেখা গেলো যে আপনি যে যেমন ডাইমেনশান দেওয়া আছে সেইখানে করতে গেল, মিস্ত্রি পাঁচিল করতে গিয়ে কোথাও একটু বেশি বাড়িয়ে দিল 1 ফুট, বা দেখলেন যে জায়গা বেশি আছে, আপনি কিনে নিলেন। এই জিনিসটা ভুলেও করতে যাবেন না। জায়গা বেশি থাকলেও আপনি সেটা ঘুরতে যাবেন না, জায়গা কম থাকলেও কিন্তু আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন না, তাহলে কিন্তু সমস্যা। যেটা আপনার মেনশন করা থাকবে ডিডে, যতটুকু জায়গা, তার লেন, ব্রেথ, উইথ, হোয়াটএভার যা দেওয়া থাকবে, ঠিক হুবহু আপনার পাঁচিল যেন সেম অ্যাজ ইট ইজ হওয়া চাই। যদি সেটা ডেভিয়েট করে যায় তাহলে আপনার সময়ও বেড়ে যাবে, খরচাও কিন্তু বেড়ে যাবে সমস্ত প্রসেস করতে। আবার আপনাকে বেশি জায়গা থাকলে ডিক্লারেশন দিতে হবে, কম জায়গা থাকলে সেটাও আপনাকে নতুন করে রেকর্ড করাতে হবে। তো এই সব জিনিসগুলো কিন্তু একটা এক্সট্রা কাজ হয়ে দাঁড়ায় এটা ইঞ্জিনিয়ারের পক্ষে। তাতে কস্টও বেড়ে যায়, সময়ও বেশি লাগে প্ল্যানিং। তার জন্য আমি বলবো সবাইকে, আপনারা যখন কোনো জমি পারচেস করবেন, করার পরে যখন পাঁচিল দিতে যাবেন, আপনার চেষ্টা করবেন আপনার কোনো একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে কনসাল্ট করুন ওই এরিয়ার। তাহলে কি হবে, আপনার সুবিধা হবে। কারণ আপনি বাড়ির জমিটা কিনেছেন, জমিটা কিনে হয় বিক্রি করবেন, নয় বাড়ি করবেন, দুটো একটা কিছু করবেন। যে যখনই যেটা করতে চান, যে কেউ আসবে এসে কিন্তু মেজারমেন্ট করবে, আর করতে গেলে এই প্রবলেমটা হবে। তাই আমি বলবো সবসময়ের জন্যে জমির ডিমার্কেশনটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি রেগুলার শেপ মানে স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার এগুলো হয়, কোনো অসুবিধা হয় না। ইরেগুলার শেপ হলে সেই সমস্ত ডাইমেনশান দেওয়া খুব ইম্পর্টেন্ট। কারণ এখনকার ইঞ্জিনিয়াররা যখন ইন্সপেকশন করতে আসে বা পৌরসভাতে যেই ইন্সপেকশন করতে আসে, তারা দেখবেন এই ধরনের ভুলগুলো ধরে আপনাকে একটা
নানান রকম সমস্যা ক্রিয়েট করে, যে এটা হবে না, ওটা চাই, সেটা করে ঠিক করে আনুন। তাতে কী হবে, আপনার সময় নষ্ট, পয়সাও নষ্ট। অথচ আপনি জমিটা পারচেস করেছেন, অথচ আপনার জমিতে এই ধরনের প্রবলেম। তো তাই আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা বিফোর এইসব করার আগে আমার সাজেশন থাকবে, আপনারা একটা ইঞ্জিনিয়ারের সঙ্গে একটা মিনিমাম কনসালটেন্স ফিস দিয়ে আপনারা এই ধরনের কাজগুলো করুন। এগুলো খুব একটা নয়, কিন্তু এই ছোটোখাটো জিনিসটাই কিন্তু একটা পরবর্তীতে একটা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এই জিনিসগুলো বোঝাতে পারি না। তারপরে ইললিগাল কনস্ট্রাকশন করা থাকে, সেগুলো অসুবিধা করা হয়। তারপর ধরুন যে জমিটা আছে সে জমিতে এক্সিস্টিং স্ট্রাকচার থাকে, সেইগুলো নানান রকম সমস্যা হয়। এইগুলোকে বিফোর প্ল্যানিং করার আগে এগুলোকে সুন্দর করে প্রিপারেশনের ব্যাপার থাকে জমি। বিফোর ইন্সপেকশান, পৌরসভার ইন্সপেকশনের আগে এই ধরনের প্রিপারেশান করার থাকে, কারণ যখন ইন্সপেকশনে আসে তারা যদি একবার রিপোর্ট লিখে নিয়ে যায় তখন কিন্তু সেটা ঠিক করা কিন্তু খুব টাফ। সেই জন্যে ইঞ্জিনিয়ারের সঙ্গে ডিসকাস করুন, কারণ একটা ডক্টর যখন কোনো অপারেশন করে না, সেই ডক্টর কিন্তু অপারেশন করার আগে কিন্তু রুগীর ট্রিটমেন্ট করে তার একটা প্রিপারেশন করা হয়, তারপরে তাকে ওটিতে নেওয়া হয়। আপনি একদম গেলেন আর সঙ্গে সঙ্গে ওটিতে নিয়ে গিয়ে অপারেশন শুরু হলো, এরকম হয় না। তার জন্য ইঞ্জিনিয়ারদেরও এরকম প্ল্যানিং থাকে যে ইন্সপেকশনের আগে বা কাজ করার আগে জমির প্রিপারেশন থাকে। এটাই আমার বলার ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।